আজ 5ই ডিসেম্বর 2024-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা যে জ্ঞানী পাও তার উপরে বিচার সাগর মন্থন করো। এই জ্ঞান মন্থনেই অমৃত বের হবে। আজকের মুরলির প্রশ্ন, 21 জন্মের জন্য লাভবান হওয়ার সাধন কি? উত্তর, জ্ঞানরত্ন। এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমরা যত জ্ঞানরত্ন ধারণ করো ততই লাভবান হও। এখানের জ্ঞানরত্ন ওখানে হিরে জহরত হয়ে যায়। তো আমরা যে অবিনাশী এই যে বাবার থেকে পড়া পড়ছি, প্রত্যেকটা শব্দই হলো এক একটা রত্ন। তো যে যত এই রত্নগুলোকে মনে রাখবে ততই নিয়ে যাবে, আর যত নিয়ে যাবে তত সেখানে অনেক রত্ন পাবে, ওখানে অনেক ধন সম্পত্তি পাবে তার বিনিময়ে। তো বাবা বলছেন, আত্মা যখন জ্ঞানরত্ন ধারণ করবে, মুখ থেকে যখন জ্ঞানরত্ন নির্গত হবে, রত্নই শুনবে আর শোনাবে, তখন তার আনন্দিত চেহারায় বাবার নাম উজ্জ্বল হবে। আসুরি গুণ যখন দূর হবে তখনই লাভবান হতে পারবে। তো আসুরি গুণ যখন সমাপ্ত হয়ে যাবে তখন আমার মধ্যে কি থাকবে? দৈবী গুণ থাকবে। তো দৈবী গুণ থাকা অর্থাৎ সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তিতে ভরপুর। তো লাভই লাভ, যেখানে কোনো অশুভ কিছু থাকবে না, সবই শুভ। তো তখনই আমি আত্মা সম্পূর্ণ লাভবান হব। ওম শান্তি। বাবা তার বাচ্চাদের জ্ঞান এবং ভক্তির উপর বোঝান। বাচ্চারা তো এ কথা বুঝতেই পারে যে সত্যযুগে ভক্তি থাকে না, সত্যযুগে জ্ঞানও পাওয়া যায় না। কৃষ্ণ না ভক্তি করত, না জ্ঞানের মুরলি বাজাত। মুরলির অর্থ জ্ঞান দান করা। গায়ন আছে না, মুরলিতে জাদু আছে, তাহলে অবশ্যই কোনো জাদু থাকবে, তাই না? কেবলমাত্র মুরলি বাজানো এ তো সাধারণ কথা, ফকিররাও মুরলি বাজায়। এখানে তো জ্ঞানের জাদু। অজ্ঞানতাকে জাদু বলা হবে না। মানুষ মনে করে কৃষ্ণ মুরলি বাজাতো, তাই তার মহিমা করে। বাবা বলেন, কৃষ্ণ তো দেবতা ছিল, মানব থেকে দেবতা আর দেবতা থেকে মানব, এ হতেই থাকে। দৈবী সৃষ্টিও যেমন হয় তেমনই মনুষ্য সৃষ্টিও হয়। এই জ্ঞানেই মানুষ থেকে দেবতা হয়। সত্যযুগ যখন হয় তখন এই জ্ঞানের আশীর্বাদ হয়। সত্যযুগে ভক্তি থাকে না। দেবতারা যখন মানব হয় তখন ভক্তি শুরু হয়। তো দিন হলো জ্ঞান, রাত হলো ভক্তি। তো দিনে কোনো ভয় থাকে না, রাতে ভয় থাকে, তাই ভক্তি করে। যেমন ছোট ছেলে মেয়েরা রাত হয়ে গেলে ঘর থেকে বেরোলে মাকে বাবাকে ডাকে না, চলো আমার সাথে একটু, কারো না কারো সাথ চাই তখন। আর দিনে কাউকে পাত্তা দেয় না, দিনে নিজের মতোই সাহস থাকে তখন। তো আমাদেরও সত্যযুগ ত্রেতা যুগে শিব বাবার তৈরি করা দুনিয়াতেই থাকি, সেখানে কোনো খারাপ কিছু থাকে না, অশুভ কিছু থাকে না, তাই সেখানে প্রত্যেকে নিশ্চিন্তে থাকে। কেউ বাবাকে অর্থাৎ ভগবানকে ডাকে না, পুজো অর্চনা করতে হয় না, কারণ সেখানে সবাই নিজেরাই ঈশ্বরীয় শক্তিতে থাকে, আত্মিক স্থিতিতে থাকে। তো দেবী দেবতারা থাকে, তাই সেখানে কোনো পুজো অর্চনা করতে হয় না। আর যখন রাত হয়, দ্বিতীয় পর্ব চলে সিনেমার, তো দেবী দেবতারা মানুষ হয়ে যায়, রাত হয়ে যায়, তখন ভয়ে ভগবানকে ডাকে, মাতা পিতাকে ডাকে, তখনই পুজো করা শুরু হয়। তো বাবা বলছেন, মানুষকে বিকারী আর দেবতাকে নির্বিকারী বলা হয়। দেবতাদের সৃষ্টিকে পবিত্র দুনিয়া বলা হয়। তোমরা এখন মানুষ থেকে দেবতা তৈরি হচ্ছ। দেবতাদের মধ্যে কিন্তু এই জ্ঞান থাকবে না। দেবতারা সৎ গতিতে থাকেন। জ্ঞানের প্রয়োজন দুর্গতিতে যারা থাকে তাদের জন্য। জ্ঞানের প্রয়োজন কাদের জন্য?
যখন দেবতারা দুর্গতিতে চলে যায়, জ্ঞান সম্পূর্ণ হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়, তখন তাদের সদ্গতিতে আনার জন্য জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞানের দ্বারাই দৈবী গুণ আসে। জ্ঞানের ধারণা সম্পন্নদেরই চালচলন দেবতাদের মতো হয়। তো যারা জ্ঞান যত ধারণ করবে তার মধ্যে দৈবী চলন তত দেখা যাবে। বাবা বলছেন, জ্ঞানের ধারণা সম্পন্নদেরই চালচলন দেবতাদের মতো হয়। যাদের ধারণা কম তাদের মিক্সড আচার আচরণ হয়ে থাকে। আসুরি চলন তো বলা হবে না। ধারণা না থাকলে আমার সন্তান কিভাবে বলা হবে? বাচ্চারা যদি বাবাকে না জানে তাহলে বাবা কিভাবে বাচ্চাদের জানতে পারবেন? তো যখনই আমি তাকে পিতা বলে স্বীকার করব, তখনই তিনি আমার জন্য কিছু করতে পারবেন। তা না হলে আমি এখন কোথায় আছি? রাবণের জেলখানায়। কতগুলো গেট আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, রোগ, শোক, অভাব, অনটন, ঋণ, তাই না, অশান্তি, লড়াই, ঝগড়া, এইসব গেট। এতগুলো গেট পার করে আমাকে ছাড়িয়ে আনতে হবে আমার পিতাকে। আমি যদি তাকে পিতা বলে স্বীকার না করি, রাবণ কি ছাড়বে? আমি যখন তাকে পিতা বলে ডাকবো আর তার আচরণকে আমি নিজের আচরণ করব, তখন রাবণ ছাড়তে বাধ্য হবে। তখন বলবে যে না, এ তারই সন্তান, তাকে ছেড়ে দাও। তারপরেও ছলনা করবে, মায়াকে দিয়ে আটকানোর চেষ্টা করবে, কিন্তু ছাড়তে তো তাকে হবেই। আমি যতক্ষণ না তাকে পিতা বলে স্বীকার করছি ততক্ষণ তিনি আমাকে ছাড়াতে পারবেন না, আমার জন্য কিছুই করতে পারবেন না। তো এর জন্য গীতায় আছে না, ভগবান নিজেই তার পরিচয় দেন। নিজের পরিচয় দেওয়ার পরে কতিপয় কেউ কোটির মধ্যে কতিপয় কেউ তাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এখন সারা দুনিয়ায় কোটি কোটি, তার মধ্যে আমি বাবা বলে স্বীকার করেছি, মেনেছি। তা আমি কোটির মধ্যে কতিপয়ের মধ্যে একজন হলাম, যিনি ভগবানের পরিচয় পাওয়ার পরে তাকে পিতা বলে স্বীকার করেছি। তাহলে গীতাতে আমরা শুনেছি এই ঘটনা ঘটবে, তাও জানি। যখন ঘটনা ঘটছে সত্যি সত্যি, তখন কিন্তু আর সেই সত্যিটা জেনেও সত্যিটাকে মানতে পারছি না, চিনতে পারছি না, জানতে পারছি না, বুঝতে পারছি না। তাহলে এ তো ভগবানের পাঠ বলেই এরকম হচ্ছে, তাই না? তো আমার অতি সৌভাগ্যবান আমি আত্মা, আমার ভাগ্য খুবই ভালো যে ভগবান আমাকে স্মরণ করেছেন। ভগবান যাকে দর্শন দিতে চাইবেন সেই তো পাবে। তো তিনি আমাকে দর্শন দিয়েছেন, আমি চিনেছি তাকে, তাই তো পেয়েছি। তাকে না চিনলে পেতাম না। তো বাবা বলছেন, যদি বাচ্চারা বাবাকে না জানে, বাবাও বাচ্চাদেরকে জানবে না, কারণ প্রত্যেকেই রাবণের জেলখানায় বন্দী। বাবাকে কত খারাপ গালি দিয়ে থাকে, ভগবানকে গালি দেওয়া কত খারাপ, কিন্তু যখন ওরা ব্রাহ্মণ হয়ে যায় তখন গালি দেওয়া বন্ধ হয়ে যায়। তো আমরা যখন শূদ্র ছিলাম, আসরিক দুনিয়ায় ছিলাম, তখন ভগবানকে কত গালি দিয়েছি। তিনি সর্বব্যাপী, নুড়ি পাথরে পড়ে আছেন, কচ্ছমচ্ছ অবতার নেন, কত কিছুই না বলেছি। সব তো নিজের পিতার অপমান করা হয়েছে, গালি দেওয়া হয়েছে। যখন আমি ব্রহ্মাপুরীতে আসলাম, ব্রহ্মা বাবার দ্বারা আমার নতুন জন্ম হলো, আমি ব্রহ্মা কুমারী হলাম, ব্রাহ্মণ হলাম, তখন থেকে আর পিতাকে গালি দিই না, কারণ আমি আমার পিতাকে চিনেছি, জেনেছি, বুঝেছি, পিতা বলে মেনেছি। যখন পিতা মেনে নিয়েছি, তো পিতার পরিচয় পেয়েছি, তার সাথে মিলিত হয়েছি, তখন তার সম্পর্কে আর আমরা আগের মতো বলি না। পিতার ঘর আলাদা, থাকেন আলাদা, তার সব কিছুই আলাদা। তিনি নুড়ি পাথরেও নেই, তিনি কচ্ছমচ্ছ অবতারও তিনি নেন না। আমার পিতা সব থেকে ভালো, সব থেকে মিষ্টি, সব থেকে সুন্দর।
আমার পিতা কখনোই নুড়ি পাথরে পড়ে থাকতে পারে না, তাই না? তো তখন থেকে আমরা আর গালি দিই না। তো বাবা বলছেন, যখন আমরা ব্রাহ্মণ হয়ে যাই তখন থেকে এই জ্ঞানের বিচার সাগর মন্থন করি, আর আমাদের এই জ্ঞানের বিচার সাগর মন্থন করা উচিত। ছাত্ররা বিচার সাগর মন্থন করে জ্ঞানের উন্নতি করে। তোমরা এই জ্ঞান পেয়েছো, এর উপরে বিচার সাগর মন্থন করলে অমৃত বেরিয়ে আসবে। বিচার সাগর মন্থন না করলে কি মন্থন করবে? কি মন্থন করবে? বিচার সাগর না করলে কি মন্থন করবে? আসুরি বিচার মন্থন করলে আবর্জনা বের হয়। তোমরা এখন হলে গডলি স্টুডেন্ট, ঈশ্বরীয় ছাত্র। তোমরা জানো যে বাবা তোমাদের মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়াচ্ছেন। দেবতারা তো আর পড়াবে না। দেবতাদের কখনোই জ্ঞানের সাগর বলা হয় না, বাবাই হলেন জ্ঞানের সাগর। তাই নিজেদের প্রশ্ন করা উচিত, আমাদের মধ্যে সমস্ত দৈবী গুণ আছে তো? যদি আসুরি গুণ থাকে তবে তা দূর করে দেওয়া উচিত, তখনই তোমরা দেবতা হতে পারবে। তোমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ। তোমরা পুরুষোত্তম তৈরি হচ্ছ, তাই পরিবেশও খুব সুন্দর তৈরি হওয়া উচিত। তো বাবার কত চিন্তা, আমরা এদিকে পড়াশোনা করে তৈরি হচ্ছি, তাহলে আমাদেরকে রাখবে কোথায়? সেরকম জায়গাও তো চাই। যেমন ফুল তেমন দেবতার চরণ, তাই না? তো যেমন রত্ন তেমন তার থাকার জায়গা। হীরা হয়ে গেলে সোনার পাত্র চাই রাখার জন্য। তো আমরা যেমন তৈরি হচ্ছি, বাবারও চিন্তা আমাদের জন্য তৈরি করতে হবে। কিন্তু আমি যতটা বাবাকে দেব, বাবা ততটা দিয়েই আমার জন্য তৈরি করবেন, আলাদা কোনো জায়গার থেকে করে দিতে পারবেন না। তা আমি যত জ্ঞান রত্ন ধারণ করব, এই আত্মাকে যতটা পরিষ্কার বানাবো, সেই অনুযায়ী আমার জন্য তিনি সব কিছু ব্যবস্থা করবেন। তো বাবা বলছেন, ছি ছি কথা মুখ থেকে নির্গত হওয়া উচিত নয়, না হলে তোমাদের কম মানের বলা হবে। পরিবেশ দেখেই চট করে তা বুঝতে পারা যায়। মুখ থেকে দুঃখ দেওয়ার মতো কথাই বের হয়। বাচ্চারা, তোমাদের বাবার নাম উজ্জ্বল করতে হবে। সর্বদা তোমাদের চেহারা প্রফুল্লিত থাকা চাই। মুখ থেকে সর্বদা যেন রত্নই নির্গত হয়। এই লক্ষ্মীনারায়ণের চেহারা কত হাসি খুশি। এদের আত্মা জ্ঞানরত্ন ধারণ করেছিল। এরা মুখ থেকে এই রত্নই বের করেছিল। এরা রত্নই শুনত এবং শোনাতো। তোমাদের কত খুশিতে থাকা উচিত। এখন তোমরা এই জ্ঞানরত্ন ধারণ করছো, তাই প্রকৃত হীরে জহরত হয়ে যায়। তো কত খুশিতে থাকা উচিত। এই যে আমরা এখানে পৌঁছে গেছি, যেই জ্ঞানরত্ন লক্ষ্মীনারায়ণ পেয়েছে, সেই জ্ঞানরত্ন আমিও পেয়েছি। তো কত খুশি থাকা উচিত, আর কত মন দিয়ে এই জ্ঞানরত্নগুলোকে বেছে বেছে নিজের মধ্যে রাখা উচিত, তাই না? যত্ন করে রাখা উচিত, হারিয়ে ফেলা উচিত নয়। বাবা কালকে কি বললেন, যে হিরে তুল্য জন্ম পেয়েছ, এটাকে কড়ি বানিয়ে হারিয়ে ফেলো না। তো আমরা কত সৌভাগ্যবান, যেই রত্ন লক্ষ্মীনারায়ণ পেয়েছে সেই রত্ন আমিও পাচ্ছি। তাহলে কত সযত্নে এই রত্নগুলোকে কত যত্ন করে রাখা উচিত। 9 রত্নের মালা কোনো হীরে জহরতের নয়, এই চৈতন্য রত্নের মালা। মানুষ কিন্তু ওই রত্ন মনে করে, হাতে আংটি ইত্যাদি ধারণ করে, ওই নবরত্নের আংটি পরে, পাথরের নাম দিয়ে দিয়েছে নবরত্নের নাম। কিন্তু পাথরে কাজ হয় না, কাজ কিসে হয়? না না, এই সময় তো জ্ঞানরত্ন কোথায় পাবে? কিন্তু ওই 9 রত্ন ধারণ করে, হাতে পরে না আংটি, তাতে কাজ কি পাথরে হয় না কিসে কাজ হয়? পাথরে কোনো কাজ হয় না। আমি যদি কালো পাথর পরেও নাম দিই এটা পান্না, এটা চুন্নি, আর ওই শুভ ভাবনা দিয়ে আমি পড়ি, আর তার প্রতি শুভ ভাবনা রাখি যে এর দ্বারা আমার উপকার হচ্ছে,
আমার মনের এই ভাবনার থেকে আমার উপকার হয়, পাথরে কোনো উপকার হয় না। বিশ্বাস আমি যে শুভ ভাবনা রাখছি, বিশ্বাস রাখছি, তখন তো বলে দেয় এটা বলে তোমার এই উপকার হবে, সেই ভাবনাটা তার মধ্যে চলে আসে, বিশ্বাস হয়ে যায়। আর মন থেকে আমি সবসময় বলতে থাকি যে আমি এটা পড়েছি তো আমার এই উপকার হবে। তো বাবা আমাদের কি বলেন, সংকল্প হলো বীজ, শুভ সংকল্প রাখবে, তুমি পজিটিভ বলবে, পজিটিভ হবে। তো আমি ওই যে যেদিন এই আংটি ধারণ করলাম, রত্ন ধারণ করলাম, আর বিশ্বাস করলাম যে আমার এখন এই ভালো হবে, রোজই আমি দেখছি আর বলছি এই ভালো হবে, আমার এই শুভ ভাবনার থেকে আমার ভালো হচ্ছে, পাথরের থেকে কোনো ভালো হয় না। তো বোঝো শুভ ভাবনা, শুভ সংকল্পরূপী বীজের কত গুরুত্ব। তো সেই একই উপকার তো নবগ্রহের পুজো করে না বাড়িতে, তো একই উপকারিত হয়। তাহলে পাথর আর ওই পুজো দুটো সমান কি করে হয়ে যায়? আমি বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য নবগ্রহের পুজো করি, ওই নবরত্নেরই পুজো করি, আবার হাতেও আংটি হিসেবে পরি, তো দুটো তো সমান নয়, কিন্তু কাজ তো সমান করে। কেন করে? ওই শুভ ভাবনা, আমার এবার সব ভালো হবে, আমার এবার সব ভালো হবে, সব ভালো হবে থেকেই ভালো হয়। তো আমার ভাবনার থেকে সব কিছু হয়, জিনিসপত্রে কোনো কিছুতে কিছু হয় না। সেজন্য বাবা আমাদেরকে সবসময় বলেন শুভ সংকল্পের বীজ ভাবনাতে সবসময় শুভ রাখবে, অশুভ রাখবে না। তা আমরা অজ্ঞান ছিলাম, বুঝতাম না, যে যা বলতো সেটাই মানতাম, ওই রাবণের জেলখানার থেকে, কারাগার থেকে বেরোনোর জন্য। ভগবান এসে, পিতা এসে সত্যটা জানাচ্ছেন, আর এটা কত সহজ, এর জন্য কোনো স্থূল জিনিসের কোনো প্রয়োজনই নেই। মানুষ কিন্তু ওই রত্ন মনে করে হাতে আংটি ইত্যাদি ধারণ করে। জ্ঞানরত্নের মালা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই তৈরি হয়। এই রত্নই 21 জন্মের জন্য লাভবান করে দেয়, যা কেউই লুণ্ঠন করতে পারে না। এই যে আমরা এখন জ্ঞানরত্ন ধারণ করছি, আর কারো কারো বিশ্বাস এসেছে আমাদের উপরে যে এরা সবসময় ভালো করে, এদের কাছে গেলেও ভালো হয়, এদের পাশে থাকলেও ভালো হয়। এই বিশ্বাসের থেকে ধীরে 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 তাদের মনে এটাই বিশ্বাস জন্মাবে যে এরাই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে। তো তখনই সে ওই 9 রত্নের মালার দানা হয়ে যাবে। বিঘ্ন বিনাশ এই করবে, যখন এই বিশ্বাস আসবে তখনই সে রত্ন হয়ে গেল। তো সেই বিশ্বাসে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত চলবে, কলিযুগে এসেও সেই একই বিশ্বাস নিয়ে তাদের স্মরণ করবে। তো বাবা বলছেন জ্ঞানরত্নের মালা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই তৈরি হয়। এই রত্নই 21 জন্মের জন্য লাভবান করে দেয়, যা কেউই লুণ্ঠন করতে পারে না। এখানে ওই রত্ন ধারণ করলে চট করে কেউ লুণ্ঠন করে নেবে। স্থূল পাথরের আংটি যদি আমরা পরি, ধারণ করি, তাহলে দামি রত্ন বলে লুণ্ঠন করে নেবে। তাই নিজেদের খুবই বুদ্ধিমান বানাতে হবে। তা আমাদের রত্নকে কে লুণ্ঠন করে? মায়া। আসুরি গুণকে দূর করতে হবে। আসুরি গুণের মানুষের চেহারাই এমন হয়ে যায়, তাদের মুখ ক্রোধে তো লাল তাওয়ার মতো হয়ে যায়। কামবিকারের মানুষের মুখ তো একদম কালো হয়ে যায়। কৃষ্ণকেও তো কালো দেখানো হয়, বিকারের কারণেই গৌড় থেকে কালো হয়ে গেছে। বাচ্চারা, তোমাদের প্রতিটি কথার বিচার সাগর মন্থন করা উচিত। তো কৃষ্ণ কালো হয়, আবার গৌরবর্ণও হয়, এটুকু মানুষ জানে, কিন্তু কখন কালো হয়, কখন গৌরবর্ণ হয়, সেটুকু আর জানে না। তো বাবা এসে বোঝাচ্ছেন বিষ্ণু রূপে থাকে গৌরবর্ণ, কৃষ্ণ রূপে থাকে গৌরবর্ণ, আর শ্যামবর্ণ থাকে ব্রহ্মা রূপে। তাই বিষ্ণু রূপে পুজো পায়, আর ব্রহ্মা রূপে, ব্রহ্মাকে তো কেউ মানতেও চায় না, কোনো পুজো পায় না। তো বাবা বলছেন বাচ্চারা, এই পাঠ হলো অনেক সম্পদ অর্জনের পাঠ। তোমরা তো শুনেছ যে কুইন ভিক্টোরিয়ার উজির খুবই গরিব ছিল, মাটির প্রদীপ জ্বালিয়ে পড়ত, কিন্তু ওই পড়া এমন কোনো রত্নই নয়। এই নলেজ পড়ে তোমরা পুরো পজিশন নিয়ে থাকো। তো কি বোঝাতে চাইছেন?
মহারানী ভিক্টোরিয়ার উজির যিনি, তিনি খুবই গরিব, মাটির প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে পড়তো, কিন্তু পড়াশোনার কারণে রানী ভিক্টোরিয়ার উজির হয়ে গেছে। তখন তার কি হলো? সব উন্নতি হয়ে গেল না? তো বলছেন এই যে আমরা যে পড়াশোনা করছি এর দ্বারা কত উন্নতি হবে। তাহলে এই ঈশ্বরীয় পড়াই তো কাজে এলো, অর্থ নয়। পড়াশোনাই হলো ধন, সেটা হলো লৌকিক ধন, আর এ হলো অসীম জাগতিক ধন। তোমরা এখন বুঝতে পারো, বাবা আমাদের পড়িয়ে এই বিশ্বের মালিক বানিয়ে দেন। ওখানে তো অর্থ উপার্জনের জন্য কেউ এই পড়া পড়বে না। ওখানে এখানকার পুরুষার্থে অগাধ সম্পদের অধিকারী হওয়া যায়। সেই সম্পদ অবিনাশী হয়ে যায়। দেবতাদের কাছে কত ধন সম্পদ ছিল, তারপর বামমার্গ রাবণ রাজ্যে যখন আসে তখন কত সম্পদ থাকে, তাদের কত মন্দির বানানো হয়। তার পরবর্তীকালে মুসলমানেরা সব লুণ্ঠন করে নেয়। দেবতারা কত ধনবান ছিল, আজকালকার পড়ায় এত ধনবান হতে পারে না। তাহলে এই পড়ায় দেখো মানুষ কি থেকে কি হয়ে যায়, গরিব থেকে বিত্তবান হয়ে যায়। এখন ভারতকে দেখো কত গরিব হয়ে গেছে। যারা নামে বিত্তবান তাদের তো কোনো সময়ই নেই। নিজের ধন সম্পদ এবং পদের কত অহংকার থাকে, এতে অহংকার ইত্যাদি দূর হয়ে যাওয়ার প্রয়োজন। আমরা হলাম আত্মা, আত্মার কাছে ধন দৌলত হিরে জহরাদি কিছুই নেই। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, দেহ সহ দেহের সব সম্বন্ধকে ত্যাগ করো। আত্মা যখন শরীর ত্যাগ করে তখন এই বিত্ত ইত্যাদি সবই শেষ হয়ে যায়। তারপর যখন নতুনভাবে পড়বে, অর্থ উপার্জন করতে পারবে, তখন ধনবান হতে পারবে, অথবা অনেক দান পুণ্য করলে বিত্তবানের ঘরে জন্ম নেবে। বলা হয় এ হলো পূর্ব কর্মের ফল। তো আমি এখন যা আছি, যেই পজিশনেই আছি, তো এই শরীর যতদিন, এই পজিশনও ততদিন, এই ধন সম্পত্তিও ততদিন। শরীর ছেড়ে দিলে তারপরে কি আবার নতুন শরীরে যাও, আবার নতুন করে সব শিখতে হবে, হাঁটা চলা বসা পড়াশোনা, ধন উপার্জন আবার নতুন করে। আগের ধন সম্পত্তি কিছুই কেউ নিয়ে যেতে পারে না, এক জন্মের জন্যই, তাই না? তো বাবা বলছেন, জ্ঞানের যদি দান করে অথবা কলেজ ধর্মশালা ইত্যাদি বানায় তাহলে তার ফল পায়, কিন্তু তাও অল্প সময়ের জন্য, এক জন্মের জন্য। এই দান পুণ্য ইত্যাদিও এখানেই করা হয়। সত্যযুগে এমন করা হয় না। সত্যযুগে কেউ কাউকে কিছু দান করে না। সত্যযুগে কেবল ভালো কর্মই হয়, কেননা আত্মা এখানকার আশীর্বাদ প্রাপ্ত করে। ওখানে কোনো কর্মই বিকর্ম হবে না, কেননা ওখানে রাবণ নেই। বিকারে গেলে কর্মও বিকারী হয়ে যায়। বিকার থেকেই বিকর্মের উৎপত্তি হয়। স্বর্গে কোনো বিকর্ম হয় না, সব কিছুই এই কর্মের উপর নির্ভর করে। এই মায়া রাবণ অপগুণী করে দেয়। বাবা এসে তোমাদের আবার সর্বগুণ সম্পন্ন বানান। তো রাবণ আমাদের সম্পূর্ণ কি করেছে? অপগুণ বানিয়ে দিয়েছে। বাবা এসে সর্বগুণ সম্পন্ন বানাচ্ছেন। রামবংশী আর রাবণ বংশীদের যুদ্ধ চলতেই থাকে। তোমরা হলে রামের সন্তান। কত ভালো ভালো বাচ্চারাও মায়ার কাছে হার খেয়ে যায়। বাবা তাদের নাম বলেন না, তবুও তিনি তাদের প্রতি আশা রাখেন। অধমের থেকেও অধমকে তো উদ্ধার করতেই হয়। বাবাকে এই সম্পূর্ণ বিশ্বের উদ্ধার করতে হবে। এই রাবণের রাজ্যে সকলেই অধম গতি প্রাপ্ত হয়েছে। বাবা তো নিজে বাঁচার আর অন্যকেও বাঁচানোর যুক্তি রোজ রোজই বোঝান। তবুও যদি নেমে যায় তাহলে অধমের থেকেও অধম হয়ে যায়। তারা তখন উপরে উঠতে পারে না। এই অধম ভাব মনের অন্তরে দংশন করতে থাকে। যেমন বলা হয়, অন্তিম সময়ে
যে যেমন স্মরণ করবে তার তেমন গতি হবে। এদের বুদ্ধিতে এই অধম ভাবই স্মরণে আসতে থাকবে। তাই বাবা বসে বাচ্চাদের বোঝান, কল্পে কল্পে তোমরাই তো শোনো যে এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরতে থাকে। জন্তু জানোয়াররা তো আর এ কথা জানবে না, তোমরাই শোনো আর তোমরাই বুঝতে পারো। তো আমরাই আগের কল্পেও এখানে আজকের দিনে এভাবেই বসে পড়াশোনা করেছি, আজকেও আমরা এখানে বসে পড়াশোনা করছি এই কল্পে, আবার সামনের কল্পেও আমরা এখানে এসে পড়াশোনা করব। এই আজকের দিনে এরকম সিন যেদিন আসবে সেদিন আমরা এভাবেই বসে পড়াশোনা করব। তো বাবা বলছেন, মানুষ তো মানুষই, এই লক্ষ্মীনারায়ণ এদেরও তো নাক কান ইত্যাদি সবই আছে, তাহলে এরাও মানুষ, কিন্তু এদের মধ্যে দৈবী গুণ আছে, তাই এদের দেবতা বলা হয়। এরা এমন দেবতা কিভাবে হন, তারপর কিভাবে নেমে আসেন, এই চক্রের কথা তোমরাই জানো। যারা বিচার সাগর মন্থন করতে থাকবে তাদেরই ধারণা হবে, আর যারা বিচার সাগর মন্থন করবে না তাদের বুদ্ধু বলা হবে। যারা মুরলি পড়ে তাদের বিচার সাগর মন্থন চলতে থাকবে, এই বিষয়ে এমনভাবে বোঝাতে হবে। বাবা আশা রাখেন এখন বুঝতে না পারলেও ভবিষ্যতে গিয়ে অবশ্যই বুঝতে পারবে। আশা রাখা অর্থাৎ সেবার নেশা, পরিশ্রান্ত হলে চলবে না। যদি কেউ এই পাঠের অভ্যাসের পরেও অধম হয়ে যায়, তারাও যদি আবার আসে, তাহলে তাদের তো স্নেহের সঙ্গে বসাবে, নাকি বলবে চলে যাও। তাদের অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে, এতদিন কোথায় ছিল, কেন আসেনি। তারা তো বলবে মায়ের কাছে হেরে গেছি। তারা বুঝতেও পারে যে এই জ্ঞান খুবই সুন্দর, স্মৃতি তো থাকে, তাই না? ভক্তিতে তো জয় পরাজয়ের কোনো কথাই নেই। ভক্তিতে জয় পরাজয় এসব বিষয়ই নেই, সেখানে কিছুই নেই। শুধু শুনলে ভালো হবে এটুকু ভেবেই আমরা সব গীতা পাঠ বা ভাগবত পাঠ শুনতে যাই, যে কোনো কিছু শুনতে যাই ভালো হবে এই ভেবে, সেখানে জয় পরাজয়ের কোনো ব্যাপার নেই। এ হলো জ্ঞান, একে ধারণ করতে হবে। তোমরা যতক্ষণ না ব্রাহ্মণ হচ্ছ ততক্ষণ দেবতা হতে পারবে না। খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি ইত্যাদির মধ্যে ব্রাহ্মণ হয়ই না। ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হয়, এই কথা এখন তোমরাই বুঝতে পারো। তোমরা জানো যে অল্পকে আল্লাহকে স্মরণ করতে হবে। অল্পকে স্মরণ করলেই এই বাদশাহী পাওয়া যায়। যখন কাউকে পাবে তো তাকে বলো যে অল্প আল্লাহকে স্মরণ করো। অল্পকেই উচ্চ বলা হয়, বাবাকে অল্প বা আল্লাহ বলা হয়। অঙ্গুলি দিয়ে অল্পের দিকে ইশারা করা হয়। সোজা উপরে হলেন এই অল্প বা আল্লাহ, তো ঈশ্বর ভগবান। অল্পকে এক বলা হয়, অর্থাৎ ঈশ্বর এক, ভগবান হলেন একজনই, বাকি সবাই তার সন্তান। বাবাকে অল্প বা আল্লাহ বলা হয়। বাবা যেমন জ্ঞান দান করেন তেমনি নিজের বাচ্চাও তৈরি করেন। তাই বাচ্চারা, তোমাদের কত খুশিতে থাকা উচিত। বাবা আমাদের কত সেবা করেন, তিনি আমাদের এই বিশ্বের মালিক বানান। তিনি নিজে সেই পবিত্র দুনিয়ায় আসেনও না। পবিত্র দুনিয়াতে কেউই তাকে ডাকেন না। তো সত্যযুগে ত্রেতা যুগে ভগবানকে কেউ ডাকে না, কেউ স্মরণ করে না। পবিত্র দুনিয়াতে সবাই এত সুখে থাকে যে ভগবানকে স্মরণ করার কথা মনেও থাকে না। পতিত দুনিয়াতেই তাকে ডাকা হয়। পবিত্র দুনিয়াতে এসে তিনি কি করবেন? তার নামই হলো পতিত পাবন। তাই পুরানো দুনিয়াকে পবিত্র দুনিয়া বানানো হলো তার দায়িত্ব। তা আমরা বাচ্চারা কি করি? ছোট ছোট বাচ্চারা খেলতে শুরু করলে তো খেলাই করি, মা বাবা ডাকলে কানে নিই না, খেলা করব, তখন নেশা, খেলতেই থাকি। তো কেউ একটু ব্যথা দিল বা পড়ে গেলাম,
তখনই কি বলে ডাকে? তখন মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটে আসে, বা বাবা বলে বলে কাঁদতে কাঁদতে ছুটে আসে। তো দুঃখ পেলে কষ্ট পেলেই বাচ্চারা মা বাবার কাছে ছুটে আসে। তা আমরা যখন খুব সুখে থাকি, খেলতে থাকি, বাবা মার কথা, আমাদের পিতার কথা মনে থাকে না। যখন দুঃখ পাই, কষ্ট পাই, তখন আমরা ডাকতে থাকি। তো বাবা বলছেন বাবার নাম হলো কি? শিব। বাচ্চাদের শালগ্রাম বলা হয়। এই দুয়েরই পুজো হয়, কিন্তু যারা পূজা করেন তারা কিছুই জানে না। ব্যাস এক রীতি রেওয়াজ বানিয়ে দিয়েছে এই পূজার জন্য। দেবীদেরও ফার্স্ট ক্লাস হিরে মুক্তোর প্রাসাদ ইত্যাদি বানিয়ে পূজা করা হয়। ওরা তো মাটির লিঙ্গ বানায় আর ভেঙে ফেলে। এই লিঙ্গ বানাতে কোনো পরিশ্রম হয় না। দেবদেবীর মূর্তি বানাতে পরিশ্রম হয়। শিব বাবার পুজোতে কোনো পরিশ্রম লাগে না। এই মূর্তি বানাতেও, শিবলিঙ্গ বানাতে কোনো পরিশ্রম নেই, কিন্তু দেবদেবী বানাতে গেলে ঠুকে 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 কত কষ্ট করে সুন্দর করে বানাতে হয়। তো এর জন্য বলছে শিব বাবার পুজোতে কোনো পরিশ্রম লাগে না। যেমন মূর্তি বানাতেও পরিশ্রম লাগে না, পুজোতেও পরিশ্রম লাগে না। সব কিছুই বিনা পয়সায় পাওয়া যায়। জলে পাথর ঘষা খেয়ে গোল হয়ে যায়, সম্পূর্ণ ডিমের আকার হয়ে যায়। এমনও বলা হয়েছে আত্মা হলো ডিমের মতো, যা ব্রহ্মতত্ত্বে থাকে, তাই তাকে ব্রহ্মাণ্ড বলা হয়। তোমরা ব্রহ্মাণ্ডের এবং এই বিশ্বের মালিক হও। তাই প্রথমে এক বাবার সম্বন্ধে বোঝাতে হবে। শিবকে বাবা বলে সবাই স্মরণ করে। দ্বিতীয়ত, ব্রহ্মাকেও বাবা বলা হয়। প্রজাপিতা যখন, তখন তো সকল প্রজাদেরই পিতা হলেন, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এই সমস্ত জ্ঞান বাচ্চারা এখনই তোমাদের মধ্যে আছে। তাহলে কৃষ্ণকে আমরা ভগবানের সমানও বলি, পরমাত্মাও বলি। কেন বলি? তো তিনি তো সমস্ত যত আত্মা পৃথিবীতে আছে, যত মানুষ আছে, তার কি হয়ে গেল? পিতা হয়ে গেল না, প্রজাপিতা। তার দ্বারাই তো সৃষ্টি হলো। মনুষ্য সৃষ্টি কার দ্বারা হলো? ব্রহ্মার সংকল্পের দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের সংকল্পের দ্বারাই তো হলো। তো তিনি প্রজাদের পিতা হয়ে গেলেন। আর শিব বাবা আত্মাদের পিতা। কৃষ্ণ হয়ে গেল শরীরের পিতা, আর শিব বাবা হয়ে গেল আত্মার পিতা। তো দুটোরই কত গুরুত্ব। একজন আরেকজনকে ছাড়া কিছু করতে পারবে না, তাই না? তো দুজনে কম্বাইন্ড, একে অপরের পরিপূরক। তা আমি আত্মা, আমার শরীর যেমন কম্বাইন্ড, একে অপরের পরিপূরক, ঠিক তেমনই। তাই কেউ ছোট কেউ বড় এসব নিয়ে ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো করা ঠিক নয়। দুজনেরই সমান গুরুত্ব। যেমন শিব বাবা চাই তেমন কৃষ্ণও চাই, যেমন কৃষ্ণ চাই তেমন শিব বাবাও চাই। দুজনকেই চাই, একজনকে ছাড়া কিছু চলবে না। একজনকে ছাড়া আরেকজন কি, আমরা কেউই পূর্ণ হব না, কোনো মানুষই পূর্ণ হবে না। তো বাবা বলছেন যে প্রজাপিতা ব্রহ্মা তো অনেকেই বলেন, কিন্তু যথার্থভাবে কেউই জানে না ব্রহ্মা কার সন্তান। তোমরা বলবে পরমপিতা পরমাত্মার। শিব বাবা এনাকে অ্যাডপ্ট করেছেন, তাই ইনি শরীরধারী হলেন, তাই না? সকলেই ঈশ্বরের সন্তান। এরপরে যখন শরীর ধারণ করে তখন প্রজাপিতা ব্রহ্মার অ্যাডপশন বলা হয়। এই অ্যাডপশন নয়, সেই অ্যাডপশন নয়। আত্মাদের কি পরমপিতা পরমাত্মা অ্যাডপ্ট করেছেন? না, তোমাদেরকে অ্যাডপ্ট করেছেন। তোমরা এখন হলে ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। তা আমাদেরকে কে অ্যাডপ্ট করেছেন? ব্রহ্মা বাবা, আবার ওরফে শিব বাবাও। কিন্তু ব্রহ্মা বাবা এই রাবণের দুনিয়ার সব খবর জানে, কোন বাচ্চা কোথায় থাকতে পারে সব খবর শিব বাবাকে দেয়। তো প্রকৃত খুঁজেছেন কে? ব্রহ্মা বাবা। সাক্ষাৎকার কার হয়? ব্রহ্মা বাবার সাক্ষাৎকার হয়, শিব বাবার সাক্ষাৎকার হয় না। শিব বাবার সাক্ষাৎকার হলে কেউ চিনতে পারবে না, ভয় পাবে। তো বাবা বলছেন তোমরা এখন হলে কি? আমরা এখন ব্রহ্মা কুমার,
ব্রহ্মা কুমারী, হলাম কি ব্রাহ্মণ। শিব বাবা অ্যাডপ্ট করেন না, সকল আত্মাই হলো অনাদি অবিনাশী। সকল আত্মাই নিজের নিজের শরীর, নিজের নিজের পার্ট পেয়েছে, যে পার্ট তাদের প্লে করতেই হবে। এই পার্টটি অনাদি অবিনাশী পরম্পরা ধরে চলে আসছে। বলা হয় এর কোনো আদি অন্ত নেই, অর্থাৎ এর শুরু বা শেষের গল্প বা খবর বা রহস্য কেউই জানে না। এই নাটকের শুরু শেষের খবর কেউ জানে না। শুরু কবে হয়েছে, শেষ কবে হবে, কেউ জানে? এই পৃথিবীর নাটক আমরা জানি তো এখন। তো ভগবান ছাড়া যে নাটক লিখেছেন, রচনা করেছেন, তিনি তো সব জানবেন। তো তিনি এসে আমাদের জানাচ্ছেন, তাই এখন আমরা জেনেছি। তাই সমস্ত নলেজ, সমস্ত জ্ঞান, সমস্ত রহস্য এখন আমাদের মধ্যে আছে। সেই জন্য আমরা কি হয়ে গেছি? শান্ত হয়ে গেছি। আগে আমাদের মনে সব বিষয়ে প্রশ্ন ছিল, এখন সব প্রশ্নের সমাপ্ত হয়ে গেছে। কোনো প্রশ্ন নেই এখন। এখন শুধু ধারণ করা, আর কিছুই না। এখন যোগ আর জ্ঞান ধারণ করা, এটাই হলো আমাদের কাজ। আর কোনো প্রশ্ন নেই, সব প্রশ্ন সমাপ্ত হয়ে গেছে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। নিজের আর্থিক প্রাচুর্য, সাহুকারী, পজিশন ইত্যাদির অহংকার দূর করতে হবে। অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা নিজেকে লাভবান করতে হবে। সার্ভিসে কখনোই পরিশ্রান্ত হবে না। তা আমার অনেক ধন আছে, সম্পত্তি আছে, টাকা পয়সার মালিক আমি, এইসব কিছুই আমার সাথে যাবে না। কারণ কেউ কোনো কিছু নিয়ে যেতে পারে না। আত্মা আত্মার মতোই চলে যায় নিজের ঘরে। কেউ তাকে আটকাতেও পারে না, ধরে রাখতেও পারে না, তাই না? কারোর ক্ষমতা নেই। তো আত্মা কিছু নিয়ে যেতে পারে না, স্থূল জিনিস। আত্মা সূক্ষ্ম জিনিস নিয়ে যায়। সূক্ষ্ম জিনিস কি? আমার আচার আচরণ, যেটা সূক্ষ্ম, সেটাই নিয়ে যায় শুধু। আর যেটা হলো কর্ম, কর্মকেই নিয়ে যেতে পারে, আর কিছু নিয়ে যায় না। দ্বিতীয় ধারণা, বাতাবরণকে সুন্দর রাখার জন্য মুখ থেকে সর্বদা রত্ন বের করতে হবে। দুঃখ দেওয়ার মতো বাণী যেন বের না হয়, তার খেয়াল রাখতে হবে। সর্বদা হাসি মুখে থাকতে হবে। তো আমরা এখন কাকে পেয়েছি? ভগবানকে পেয়েছি। আমার তো কোনো সমস্যা থাকা উচিত না, কারণ বাবা তো আমার সমস্ত বোঝা তাকে দিতে বলেছেন। তো যে দিতে পেরেছে তার সমস্যার সমাপ্তও হয়েছে। যে সমস্যার সমাপ্ত যার হয়ে গেছে, সে এখন হাসি খুশি থাকে, তাই না? তো আমাদেরকে এখন হাসি খুশি থাকতে হবে যে ভগবান পেয়ে গেছি, যে ভগবান আমার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। তাই খুশিতে আনন্দে মজে থাকতে হবে। বরদান, যে কোনো বায়ুমণ্ডলে মন বুদ্ধিকে সেকেন্ডে একাগ্র করতে পারা সর্বশক্তি সম্পন্ন ভব। বাপদাদা উত্তরাধিকার রূপে সকল বাচ্চাদেরকে সর্বশক্তি দিয়েছেন। স্মরণের শক্তির অর্থ হলো মন বুদ্ধিকে যেখানে লাগাতে চাও সেখানেই লেগে যাবে। যে কোনো বায়ুমণ্ডলের মধ্যে নিজের মন বুদ্ধিকে সেকেন্ডে একাগ্র করে নাও। পরিস্থিতি দোলাচলের হলেও, বায়ুমণ্ডল তমগুণী হলেও, মায়া নিজের বানানোর প্রচেষ্টা করলেও সেকেন্ডে একাগ্র হয়ে যাও। এরকম কন্ট্রোলিং পাওয়ার থাকলে তখন বলা হবে সর্বশক্তি সম্পন্ন। তো বাবা এসেছেন, তার সমস্ত তিজোরি খুলে দিয়েছেন, ভান্ডার খুলে দিয়েছেন। কাউকে কম কাউকে বেশি দিচ্ছেন বাবা, সবাইকে সমান দিচ্ছেন। তাই তুমি তোমার ঝুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত পারো ভরো, যত পারো ভরো, কিন্তু নোংরার মধ্যে এই জ্ঞানরত্ন ঢুকবে না। কারণ পচার সাথে গেলে সব কিছু পচে যায়। তাই জ্ঞানরত্ন বুঝে শুনে ঢোকে। যেখানে দেখবে পরিষ্কার পবিত্র শুদ্ধ সেখানেই ঢুকবে, আর যেখানে দেখবে নোংরা সেখানে ঢুকবেই না। সেজন্য
বুদ্ধিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আর সেখানে বাবার সমস্ত জ্ঞানরত্নকে ধারণ করতে হবে, আর তার শক্তির দ্বারা নিজের স্থিতিকে একদম স্থির রাখতে হবে। যাই পরিস্থিতি আসুক আমি স্থির, একদম স্থির, সবসময় বাবা আমার সাথী। তো বাবা বলছেন যে 1 সেকেন্ডে একাগ্র যে হতে পারবে, যার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার থাকে, সেই একাগ্র হতে পারে, স্থির হতে পারে, তো সে হলো সর্বশক্তি সম্পন্ন। স্লোগান: বিশ্ব কল্যাণের দায়িত্ব আর পবিত্রতার লাইটের মুকুট পরিধানকারীরাই ডবল মুকুটধারী হয়। তো বিশ্ব কল্যাণের দায়িত্ব যে নেবে তার মাথায় কি থাকবে, কোন মুকুট থাকবে? তার মাথায় স্থূল মুকুট থাকবে, আর লাইটের মুকুট অর্থাৎ পবিত্রতার মুকুটও তার মধ্যে থাকবে, সে পরিধান করে থাকবে। তো বাবা বলছেন তারাই হলো ডবল মুকুটধারী। তো যে নিজের শরীরের মালিক হবে, নিজের সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক থাকবে, নিজের সমস্ত কর্মেন্দ্রিয়কে নিজে পরিচালনা করতে পারবে, সেই কি হবে? বিশ্ব কল্যাণকারী হবে। কারণ নিজের বিশ্ব, যে আমার শরীরটাই তো আমার পৃথিবী, আমার বিশ্ব। তো পৃথিবীতে যা আছে আমার শরীরেও তাই আছে। তা আমি যখন আমার পৃথিবীর মালিক হব, রাজা হব, তখনই আমি এই পৃথিবীরও মালিক হব, রাজা হব। তো আমার চোখ আমাকে কন্ট্রোল করবে, অর্ডার করবে, না আমি চোখকে অর্ডার করব? আমার জিভ আমাকে অর্ডার করবে, না আমি জিভকে অর্ডার করব? আমার কান আমাকে অর্ডার করবে, না আমি কানকে অর্ডার করব? জিভ বলল এটা খাও, আর আমি আত্মা অর্থাৎ মন সেদিকেই ছুটবে, তাহলে আমি কি জীবের দাস? জীবের এত বড় সাহস যে আমাকে পরিচালনা করবে? আমি জীবের মালিক, আমি চোখের মালিক, আমি আমার কানের মালিক, আমার হাত পায়ের মালিক, আমার সারা শরীরের মালিক। আমি পাকে যেদিকে যেতে বলবো সেদিকে যাবে, নাকি কান বললো ওইদিকে যাও, ওটা শুনে আসো, সেদিকে চলে যাব? না, আমি কন্ট্রোল করব। কোনটা আমার জন্য সঠিক আমি ঠিক করব। কানেরও আমি দাস নই, চোখেরও আমি দাস নই, জিভেরও আমি দাস নই, ঠোঁটেরও আমি দাস নই, তাই না? আমি মনেরও দাস নই, বুদ্ধিরও দাস নই। মন আমার মন্ত্রী, বুদ্ধি আমার সেনাপতি, আমার 5 কর্মেন্দ্রিয় আমার কি? এরা আমার কি? সেনা, সব সৈন্য। আমার সারা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রজা, দাসদাসী। তো এরা প্রত্যেকেই আমার অর্ডারে চলবে, আমি তাদের অর্ডারে চলবো না। হ্যাঁ, আমি দরবার বসাবো, কোনটা প্রয়োজন তাদের সেটাও শুনবো, কিন্তু পরিচালনা করব আমি। তো ব্রহ্মা বাবা প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময়, মানে ঘুমানোর আগে নিজের দরবার বসাতেন। কান কি চাইছে, চোখ কি চাইছে, ঠিক করে তারা পরিচালিত হচ্ছে কি না, সমস্ত কর্মেন্দ্রিয় ঠিকঠাক পরিচালিত হচ্ছে কি না, দরবার বসাতেন। তো এভাবে তিনি কি হয়েছেন? নিজের বিশ্বের মালিক হয়েছেন। তাই তো তিনি এই বিশ্বেরও তিনি মালিক। তিনি হলেন লর্ড কৃষ্ণ, ভূস্বামী, এই পৃথিবীর তিনি স্বামী। তো প্রত্যেকের তিনি স্বামী হয়ে যান। তাই তো আমিও সেই পথেই চলছি, তাকে অনুসরণ করছি। তো সেই শিখেই আমাকে এই বিশ্বের মালিক হতে হবে, তার মতো হতে হবে। শুধু গুণগান করলাম, মূর্তি আনলাম, পোশাক আনলাম, খেলাম দিলাম, কৃষ্ণর সামনে নাচা গানা করলাম, তাতে কি হবে? হবে কিছু? সেটাও করতে হবে, আনন্দেও তো থাকতে হবে, তার গুণগানও করতে হবে, প্রসাদও খেতে হবে, কিন্তু তার গুণকে ধারণও করতে হবে। তো তিনি ব্রহ্মারূপে যা যা করেছেন, আমরা ব্রাহ্মণরাও তাই করব। আমরা ব্রহ্মার আচার আচরণে সম্পূর্ণভাবে চলে ব্রহ্মচারী হয়ে বৈকুণ্ঠে পৌঁছাতে পারবো। এটাই আমাদের লক্ষ্য। ব্রহ্মার কদমে কদম রেখে চলে আমি শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠে পৌঁছাবো। ওম শান্তি।